হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আজকে চলে আসছি, এটা হচ্ছে আপনার আশুলিয়ার ভিতরে, এটা হচ্ছে কাইসাবাড়ি, আপনার রূপসী বাংলা শুটিং স্পট। তো এই পার্কের ভিতরে আমরা আজকে কয়েকজন মিলে ঘুরতে চলে আসছি। তো এইখানে আপনার ভিতরে প্রবেশ টিকিট মূল্য হচ্ছে আপনার 100 টাকা। তো 100 টাকার ভিতরে আপনার একটি রাইড ফ্রি পাবেন। তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন। তো আমি আজকে আপনাদের এই পার্কের ভিতরে যে সৌন্দর্যগুলো ওইগুলো দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। তাহলে চলেন আমরা ওই সৌন্দর্যগুলো আগে আমরা উপভোগ করে আসি। যারা ঢাকার আশেপাশে আছেন তারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে আপনার সাভার বাইপেল। তো বাইপেল থেকে একটা অটো নিয়ে ডাইরেক্ট এখন আমি চলে যাচ্ছি আপনার কাইসাবাড়ি। তো এই কাইসাবাড়ি হচ্ছে আপনার ওই রূপসী বাংলা শুটিং স্পট পার্কটা। তো ওইখানের উদ্দেশ্যে একটা অটো নিয়ে আমরা রওনা হলাম। তখন আমি চলে আসছি ওই পার্কের সামনে। তো এখন ওই পার্কের সামনে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আপনাদেরকে নিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার। এখান থেকে আপনি একটা টিকিট নিয়ে নেবেন, টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করবেন। কারণ ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করতেই আপনার সুন্দর মনোরম পরিবেশ দেখলাম। আপনার সামনে একটা হাতি ছিল, বানানো একটা হাতি ছিল, হাতিটা দেখলাম। তারপরে আপনার সামনের দিকে যাচ্ছি, দেখি আর কি কি আছে এখানে। তো দেখা যাচ্ছে আপনার মনে হয় ভালো হবে, আগে দেখি। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা, সামনে আমরা একটা রাইড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার নাগরদোলা মনে হয়, ওই সিঁড়িটা দিয়ে হয়তো মনে হয় নাগরদোলা দেখতে হয়। হ্যাঁ, সিঁড়িটা দিয়ে নাগরদোলা দেখতে হয়। সাইডে আপনার এখন আমি নিচে নামতেছি, একটু সাইডে একবার নিচে নামতেছি। নিচে দেখা যাচ্ছে আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন এখানে, বাচ্চাদেরকে এখানে খেলতে দিতে পারবেন। আপনার বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। তো এখন একটু ভিতরে যাচ্ছি। ভিতরে আপনার দেখা যাচ্ছে এখানে সম্ভবত আপনার ওই কবুতরের জোড়াদের জন্য আপনার ছোট ছোট ঘর বানিয়ে রাখছে, আর এখানে আড্ডা দিতে পারবে আর কি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই কম খরচে। তো আমি আজকে এখানে যে সৌন্দর্যগুলা ওইগুলো আর কি তুলে ধরবো। তো আমরা এদিক সেদিক না যাই। তো মোটামুটি আর কি ছিল, ভালোই লাগতেছে। তো এখানে দেখি এটা আবার কি, এটা সিঁড়ি দিয়ে আমি উঠলাম। সিঁড়ি দিয়ে ওঠার পর আপনার দেখতে পেলাম এটা হচ্ছে আপনার একটা কফি হাউস। এখানে আপনি চাইলে কফি খাইতে পারবেন। ওই সামনে এখানে বসে, সামনে যেটা এটা হচ্ছে আপনার কফি হাউস আর কি, একটা দোকান। তারপরে আরো ভিতরে চলে গেলাম, আমি ভিতরে হাঁটতেছি। আপনার জায়গাটা আসলে আপনার সুন্দর, ভালোই লাগতেছে। যাক, জায়গাটা ভালোই ছিল। ওই যে সামনে আরো আবার কবুতরের জোড়া দেখলাম আসতেছে। ও সেই তো, এই জায়গাটাও কিন্তু জোস, এই জায়গাটাও জোস কিন্তু সেই। তো আমরা এখানে একটু যাই, দেখি কি অবস্থা এখানে। ও এইখানেও আপনার একটা কবুতরের জোড়ার জন্য আপনার ঘর বানিয়ে রাখছে এখানে আর কি। তারা চাইলে আপনার বসে আড্ডা দিতে পারবে, সময় কাটাতে পারবে আর কি। এই জন্য আর কি তারা এইটা দিচ্ছে। তো পাশে দেখলাম আপনার একটা নদী, ওইটাও দেখার মতো ছিল, ভালোই। তো এটা সম্ভবত ট্রেন আসে, ট্রেন গাড়ির জন্য এটা মনে হয় রাস্তাটা বানিয়েছে। এখন আমি একটু ভিতরে যাই, এটা আবার কি, আচ্ছা একটু ভিতরে যাই। ভিতরে এখানে আবার কিছু বাঘ দেখা যাচ্ছে, আপনার কিছু বাঘ বানিয়ে রাখছে এখানে। বাঘ বানিয়ে রাখছে এখানে। তো এই জায়গাটা হচ্ছে আপনার আর কি, যারা বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা, অনেক বাচ্চা আছে যে প্রস্রাব করতে চায়, টয়লেট করতে চায়, তারা চাইলে আপনার হাতের বাম পাশে দিয়ে
তারা প্রস্রাব করতে পারবে এবং কি আপনার টয়লেট করতে পারবে বাচ্চাদের জন্য। তো এটাও কিন্তু সুন্দর একটা জায়গা, এখানে আর কি বসে আড্ডা দেওয়া যাবে, বসে আড্ডা দেওয়ার জন্য আর কি। আমার যে ভিতরে আপনার প্রস্রাবখানা আর টয়লেট দেওয়া আছে, ওইখানে চাইলে আপনারা এখানে আর কি বাচ্চাদেরকে প্রস্রাব টয়লেট করতে পারেন। তো এটাও কিন্তু জোশ ছিল, এখানেও কিন্তু আপনার বসে আড্ডা দেওয়া যাবে। এখানে চাইলে আপনার বাদাম নিয়ে আসলেন, বসে বসে খাইলেন, ভালো লাগবে আর কি। তো এদিকে যাচ্ছি তো ভিতরে, তো এই সাইডে আপনার একটা ঝর্ণার মতো বানিয়ে রাখছে আর কি। ওই ঝর্ণার ওটাতে আমি যাবো আর কি, ওইটাতে উঠবো। এখানে দুইটা বক বানিয়ে রাখছে, বক দুইটা পাখি বানিয়ে রাখছে। আচ্ছা, ওই ঝর্ণাটা দেখে আসি, উপরে উঠবো, সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমি এখন। পিছলা আসলে আপনার বৃষ্টিতে, হয়তো বৃষ্টির দিন তো আপনার পিছলা হয়ে গেছে, সাবধানে উঠবেন এখানে। এই যে এখানে একটা ঝর্ণার মতো আর কি এখানে। তো এটাও দেখার মতো ভালোই ছিল। আপনার এখানে আসছি আমরা কয়েকজন মিলে, এখানে আসছি। তো আমাদের একটা রাইড ছিল, তো ওই রাইডটা আমরা দেখি কোনটাতে ওঠা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে আর একটা রাইড আছে এখানে, এটাও আপনার বাচ্চাদের জন্য আর কি। এটাও বাচ্চাদের জন্য, তো এটাও ভালো ছিল। সামনে যাই, দেখি আর কি কি আছে সামনে, কি কি আছে দেখবো। আমি যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছে আর আপু, এইটা মনে হয় ডাইনোসর বানিয়ে রাখছে। আর ওইটা হচ্ছে আপনার দোল, ওইটা মনে করছে মতো ঘুরে আসছে। এই যে একটা ডাইনোসর বানিয়ে রাখছে এখানে, এটাও কিন্তু সেই মানে ভালো ছিল, দেখার মতো ছিল, ভালো। আমরা একটু ভিতরে যাব, এখানে একটা ঘোড়া বানিয়ে রাখছে। বললাম নাগরদোলা, ওইটাই হচ্ছে নাগরদোলাটা। তো প্রত্যেকটা রাইডের জন্য আপনার হয়েছে কি 50 টাকা ফি, 50 টাকা টিকিট। তো আমি দোলনিটাই উঠবো, দোলনিটা আমার কাছে ভালো লাগছে। তো এখানে এইটাও কিন্তু জোস। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, খুবই সুন্দর একটা পার্ক। তো এখানে আসার জন্য প্রথমে আপনার যা করতে হবে, এটা হচ্ছে আপনার যারা ঢাকার আশেপাশে আছেন তারা বাইপেল চলে আসবেন। এটা হচ্ছে সাভার বাইপেল থেকে একটা অটো নেবেন, জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা, কাইসাবাড়ি চলে আসবেন। এই রূপসী বাংলা শুটিং স্পট পার্কটা উপস্থিত। ছোট্ট একটা অনুরোধ, যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।